এই হাতটারে আপনার কি ছুরি পিস্তল থেকে কম মনে হয়? কান পাচা একটা থাবর দিলে দারবার বিছানা থেকে উঠতে পারবো না। আর গালের মধ্যে হাতের রেখার দাগ লেগে থাকবে। জি ভাই, আমি বুঝতে পারছি। চাকরি করি, আর একজনের ভাগ্যের উপর আমার নিয়তি নির্ভর করে। দূর চাকরি করবোই না। স্যার, আমাদের কিন্তু ইএমআই এর প্যাকেজটা আছে, আপনি কিন্তু চেক করতে পারেন। আরে ভাই, আপনাকে বললাম তো টাকাগুলো ছিনতাই হয়ে গেছে। স্যার, সিগারেট স্যার? আমি সিগারেট খাই না। লেটারটা প্লিজ। স্যার, সবগুলো টাকা ছিনতাই হয়ে গেল, কিভাবে সম্ভব স্যার? আরে ছিনতাইকারী কি এগুলো ভেবে নেবে নাকি? আয় হায়, আপনার কথা ভাববে কেন? ভাববে তো আমার কথা। আপনার এই কোনো সমস্যা তো হয়েছে আমার। প্রতি মাসে আমার 4টা ক্লায়েন্ট লাগে, এর মধ্যে একটা ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাচ্ছে। আপনি ছিলেন আমার 1 নম্বরের ক্লায়েন্ট। মানে আপনি যে কি করলেন এটা? আপনি আছেন আপনার ক্লায়েন্ট কি? ওদিকে যে আমার জানটা মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে, সেটা নিয়ে আপনার কোনো কনসার্ন নাই? সেইটা অবশ্যই বিষয়, কিন্তু আপনি বাইচে যখন ফিরছেন টাকাটা সাথে নিয়ে আসবেন না। দূর, এটা কোনো কাজ করলেন আপনি? আরে ভাই, আপনার ভিতরে তো একদম মমতার ছিটাফোঁটাও নাই। আমি দ্বীপ, আপনি যে দ্বীপে যাচ্ছেন টাকা খরচ করে, সেই দ্বীপের ভিতরে লেগে সমুদ্র, আর এই দ্বীপ মমতার সমুদ্র। আর আপনি তারে বলতেছেন মায়া মমতাহীন। নো 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 নো, কিন্তু আপনি আমার একটা ফোন দিবেন না ওই সময়ে? এক থাপ রায়া ছিনতাইকারী। ও আচ্ছা, তাদের হাতে তো ছুরি পিস্তল কিছু ছিল না, তাই না? এই হাতটারে আপনার কি ছুরি পিস্তল থেকে কম মনে হয়? কান পাচা একটা থাবর দিলে দারবার বিছানা থেকে উঠতে পারবো না। আর গালের মধ্যে হাতের রেখার দাগ লেগে থাকবে। জি ভাই, আমি বুঝতে পারছি। এরপরের বার যদি আমি বিপদে পড়ি, তাহলে আমি আপনারে ফোন দিব না, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু আমার একটা ক্লায়েন্ট যে হাতছাড়া হয়ে গেল। আচ্ছা লক্ষ্মী ভাই, এই টাকাটা জোগাড় করতে আপনার কদিন সময় লাগবে? আরে ভাই, টাকা জোগাড় করতে কয়দিন লাগবে সেটা কি আমি জানি নাকি? এটা টাইম লাগবে। আপনি থাকেন আপনার মতো, আমি যাই। আমার ভালো লাগতেছে না, প্লিজ। চাকরি করি, আর একজনের ভাগ্যের উপর আমার নিয়তি নির্ভর করে। দূর, চাকরি করবোই না। তোমার অনেক কষ্ট হয়ে গেল, তাই না? তুমি আর মালদ্বীপ নিয়ে কোনো কথা বলবে না। মালদ্বীপের কথা শুনলে আমার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। না, এরকম একদমই না। আর এটা তো আমাদের স্বপ্ন ছিল, আর যেহেতু আমাদের একটা স্বপ্ন, আর এটা যদি পূরণ না হয় তাহলে কিসে বেঁচে থাকা? আমাদের সবই একদিন হবে। তুমি এখন এসব মাথা থেকে ছেড়ে ফেলো। কিন্তু আমি কোনোভাবেই নিজেকে ক্ষমা করতে পারছি না। তুমি যদি আর একবার মালদ্বীপের কথা বলো, তোমার কিন্তু অনেক খারাপ হবে। আর কত খারাপ হবে? জীবনটাই তো একটা খারাপের গোডাউন হয়ে গেছে। থামো তো রাফি, চলো এখন, চলো, আসো।